إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى الدنيا أو امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি। মহান রব্বুল আলামিন চরমনাইয়ের মাহফিল গত অগ্রহায়ণ মাসের মাহফিলের পরে ফাল্গুন মাসের মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। গত অগ্রহায়ণ থেকে ফাল্গুন পর্যন্ত তালাশ করলে দেখবেন আমাদের অনেক মুজাহিদ ভাইরা, আমাদের অনেক দিনদার মুহিব্বিন আমার ভাইরা, মা বোনেরা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। একটু আগে সংবাদ আসলো আমাদের কুমিল্লার দায়িত্বশীল সেলিম ভাইয়ের ভাই, আমাদের ফিরোজ ভাই, তিনিও ইন্তেকাল করছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে জান্নাতবাসী করে দেয়। আমার আব্বাজান, আমার দাদাজান আমাদের পাশেই ঘুমায় আছে। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, এখনো আমাদের কানে কথাগুলো ভাসতেছে। চরমনাই মাহফিলের কথা আব্বাজান উল্লেখ করে বলতেন, আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, চরমনাইয়ের মাহফিলের কথা উল্লেখ করে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছিলেন আমার দাদাজান রহমাতুল্লাহি আলাইহি, আর মাদ্রাসা ছোট্ট আকারে শুরু করে গেছিলেন আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তার নানাজান, যার নামে মাদ্রাসা আহসানুল্লাহ। আব্বাজান বলতেন যে দাদাজানের কথা উল্লেখ করে যে আজকে দাদাজান ইসহাক সাহেব রহমাতুল্লাহি আলাইহি তিনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে আজকে তিনি আমাদের মাঝে নাই। তার ধারাবাহিকতায় কার্যক্রম চলছে। এমন একদিন আসবে, আব্বাজান বলতেন, আমরাও থাকব না। আজকে বাস্তবতা হলো এই, মাহফিল নিয়ম অনুযায়ী চলছে। আব্বাজান দাদাজান কেউই আমাদের মাঝে আর নাই। এমন একদিন আসবে যেদিন আমরাও থাকব না। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়ায় থাকা অবস্থায় যেই জিন্দিগিতে আমাদের রওনা করে যেতে হবে, ওই জিন্দিগির সম্বল সম্পদ এখান থেকে কামাই করার পরেই রওনা করতে হবে। অনেক আমার নতুন ভাইরা আসছেন, সংখ্যা মনে হয় আলহামদুলিল্লাহ অনেক, আল্লাহ খাস মেহরবানি।
কারণ দেখা করার সময় বলতেছে হুজুর আমি নতুন নতুন মনে হয় সিংহবাগি খেলি নতুন, আগে আসে নাই। চরমোনাই সম্পর্কে হয়তোবা তারা অনেকটা জানেও না। অনেকে কয় হুজুর আপনাদের ওরস হবে কবে? আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন যে আমরা তো ওরস করি না, আমরা তো মাহফিল করি। ওরস মানে খুশি। চরমোনাই যেখানে খুশির পর্ব না, এখানে কিন্তু এই মাঠ কান্দার মাঠ। অনেক নতুন বাজানরা আসছেন, হয়তো অনেকে চিন্তা করতে পারেন যে চরমোনাইতে লক্ষ লক্ষ মানুষ যায়, আমরা একটু যাই, দেখি আমাদের বিভিন্ন রোগ ব্যাধি, বিভিন্ন বালা মুসিবত, বিভিন্ন কেস কামারি, বিভিন্ন দুনিয়ার সমস্যায় জর্জরিত, দেখে ওখানে যাওয়ার পরে এই সমস্যাগুলো দূর হয় কিনা। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তিনি প্রথম মাহফিলের শুরু উদ্বোধনে প্রথমে তিনি বলতেন যে চরমোনাই মাহফিল কেন প্রতিষ্ঠিত করা হয়েছে, এইটা আগে আপনাদের পরিষ্কার ধারণা থাকা লাগবে। চরমোনাইতে কোনো তেমন খাওয়া দাওয়ার ব্যবস্থাও নাই, বরঞ্চ আমরা তো ঠিকমতো আপনাদেরকে শামিয়ানা সহ, মাইক লাইট সহ, পানি সহ, বাথরুম বিভিন্ন ব্যবস্থাপনাও সুন্দর তেমন একটা করতে পারি নাই। দায়িত্বশীলদেরকে জিজ্ঞাসা করলাম, তারা বলল প্রায় ওইতে একজনে বলল প্রায় 60,000-এর মতো খুঁটি আমরা দিতে পারছি। 50-এর উপরে 60,000-এর মধ্যে এই খুঁটি দেওয়া আছে 6টা মাঠ আল্লাহর রহমতে প্রস্তুত করা হয়েছে, বাকি আল্লাহর ইচ্ছা। কিন্তু এখন আমরা অনেক মাঠে ঠিকমতো খুঁটি সহ, শামিয়ানা সহ ব্যবস্থা করতে পারি নাই। অনেকেই আমার বাজানরা অনেক কষ্ট কইরা ঠিকমতো মাঠও আমরা সমান বলতে পারি নাই। মাঠের ভিতরে কষ্ট কইরা, রৌদ্রের ভিতরে, এই ঠান্ডার ভিতরে অনেকে আপনারা আছেন। এখানে আসছেন কেন? এই ব্যাপারটা যত আপনাদের আলহামদুলিল্লাহ ধারণা পরিষ্কার হবে, ততই আল্লাহ বরকত দান করবে। এই চরমোনাই মাহফিল আল্লাহর কুতুবে প্রতিষ্ঠা করে গেছিলেন। এখানে চরমোনাইতে আসার পরে কেউ ধনী হবেন, দুনিয়ার কোনো অন্য মাকসাদ পূরণ হবে, এই জন্য চরমোনাই মাহফিল প্রতিষ্ঠিত করা হয় নাই। তাহলে চরমোনাই মাহফিল প্রতিষ্ঠিত কেন করা হয়েছে? আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি পরিষ্কারভাবে বলতেন, আমরাও বলছি, যদি অন্য কোনো নিয়াতে কেউ এরকম এসে থাকেন, প্রথম উদ্বোধনী আলোচনায় আমি আমার ভাইদেরকে অনুরোধ করব যে চরমোনাইয়ের মাহফিল প্রতিষ্ঠিত করার মূল উদ্দেশ্য হলো আল্লাহর পথ ভোলা বান্দাদেরকে আল্লাহর সঙ্গে পরিচয় ঘটাইয়া সম্পর্ক তৈরি করার জন্যই এই মাহফিল প্রতিষ্ঠিত করা হয়েছে। এই জন্য আব্বাজান বলতেন যে আমরা কিন্তু কোনো তদবিরও করি না, বিভিন্ন ধরনের তাবিজ তুমার সহ বিভিন্ন। আব্বাজান বলতেন যে আমি তেমন জানিও না তদবিরের ব্যাপারে, আমরাও জানি না। বলে হুজুর আপনারা যে বিভিন্ন সময় পানিতে দোয়া করে ফু দেন, সেটা নিয়ম অনুযায়ী কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করি, তারপর ফু দেই। এই আয়াতের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন ভালো করার বাণী, এটা তো আমাদের কিছু নেই। ঠিক আপনারা যারা নতুন আসছেন, আমার ভাইদেরকে বলবো, যদি অন্য কোনো নিয়াত থেকেই থাকে, আপনাদেরকে প্রথম অবস্থায় আমরা অনুরোধ করব যে আপনাদের নিয়াতকে পরিবর্তন করেন। যে চরমোনাইতে আসলাম কেন? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশির উদ্দেশ্যেই এখানে আসছে। এই জন্য আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতে গেলে প্রতি মাহফিলে উদ্বোধনের সময় শুরুতে তিনি আয়াত শরীফ তেলাওয়াত করতেন। আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে রাসূল আপনি বলে দেন আমার বান্দাবান্দিদেরকে, আপনার উম্মতদেরকে, আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের কামাই রোজগার, আমাদের বাইচে থাকা, আমাদের মইরা যাওয়া, আমাদের যত কার্যক্রম সব একমাত্র হবে
আল্লাহ রব্বুল আলামিনকে রাজি খুশির উদ্দেশ্যেই। তাহলে এই মাহফিল যে প্রতিষ্ঠিত করা হয়েছে এর উদ্দেশ্য কি বলেন? আল্লাহ রব্বুল আলামিনকে রাজি খুশির উদ্দেশ্যেই করা হয়েছে। কথা ঠিক না? আলহামদুলিল্লাহ। কেউ যদি দুনিয়ার কোনো মাকসাদে এসে থাকে, হাদিস শরীফ তেলাওয়াত করে আমরা শুনাইছি, আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি হাদিস শরীফ তেলাওয়াত করতেন। বুখারী শরীফের প্রথম হাদিস, মিশকাত শরীফের প্রথম হাদিস, সমস্ত ওলামায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম একমত এই হাদিসের রাবীদের ব্যাপারে এত মজবুতি, মুতাওয়াতির হাদিস। এই হাদিসের ভিতরে এক কথায় যত শক্ত হাদিস সহির দিক থেকে এই হাদিস সর্বোচ্চের ভিতরে মজবুত শক্তিশালী সহির দিক থেকে হাদিস। বুখারী রহমাতুল্লাহি আলাইহি তিনি প্রথম বাব বানালেন কিতাবুল ওয়াহি, ওহি সম্পর্কিত বিভিন্ন বিষয়াদি এই বাবের ভিতরে আলোচনা হবে। কিন্তু হাদিস নিয়ে আসছেন নিয়াতের। কেন নিয়ে আসছেন? বুখারী রহমাতুল্লাহি আলাইহি বুঝাতে চান তোমার হাদিস শরীফ পড়বা, আগে উদ্দেশ্য যদি তোমাদের ঠিক না থাকে তাইলে তোমাদের এই হাদিস পড়া এর মাধ্যমে তোমার লক্ষ্যে পৌঁছবা, এটা তো ঠিক করা যায় না। এই জন্য তোমাদের উদ্দেশ্য আগে ঠিক করে নাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিজরত করছিলেন, তখন এই হাদিস বয়ান করছিলেন যে সমস্ত কাজের ফলাফল নির্ভর করবে তোমার নিয়াতের উপরে। কির উপরে? কেউ যদি হিজরত করে থাকো আল্লাহ এবং আল্লাহর রসুলকে পাওয়ার উদ্দেশ্যে, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুলকেই পাইয়া যাবা। আর যদি কেউ হিজরত করে থাকো কোনো দুনিয়া পাওয়ার উদ্দেশ্যে অথবা কোনো মেয়েকে বিবাহের উদ্দেশ্যে, তোমরা হয়তো দুনিয়া পাবা, মেয়েকেই পাবা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আর তোমরা এর বিনিময়, হিজরতের বিনিময় আর কিছুই পাবা না। এই ক্ষেত্রে যে আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, যারা বাড়িঘর ছেড়ে সমস্ত ব্যবসা বাণিজ্য সব বাদ দিয়া এই চরমনাইতে হিজরত করে আসছেন না? হ্যাঁ, এখন আপনারা হিজরত করে যে আসছেন, কে কোন নিয়তে আসছেন সেটা তো আপনি জানেন আর আল্লাহ জানে। যদি কেউ এই নিয়তে এসে থাকেন যে দুনিয়ার কোনো মাকসাদ পূরণ করার জন্যে, তাহলে হয়তো বা দুনিয়া এবং দুনিয়ার কোনো মাকসাদ আপনার পূরণ হবে বা পেয়ে যাবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই যে হিজরত করে চরমনাইর ময়দানে আসছেন, আর কোনো অংশ আপনার জন্য থাকবে না। আর কেউ যদি হিজরত করে থাকেন আল্লাহ এবং আল্লাহর রসুলকে পাওয়ার জন্যই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুযায়ী আপনি আল্লাহ এবং আল্লাহর রসুলকেই পেয়ে যাবেন। কথা ঠিক কিনা? তাহলে আমার বাজানদেরকে বলবো যে যদি কেউ অন্য নিয়াতে এসে থাকি, এখনই নিয়াতকে পরিবর্তন করেন। তারপরও হাদিস শুনাইলাম, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য আয়াতে বলছেন, মান কানা ইউরিদু হারসা দুনিয়া নুক্তিহি মিনহা। কেউ যদি দুনিয়া পাওয়ার উদ্দেশ্যে, এই আমার কাছে চায়, দুনিয়া পাওয়ার জন্য কেউ আমার কাছে বলে, দুনিয়া কেউ চায়, আমি তাকে দুনিয়া দিয়ে দেব। ওয়ালাইসা লাহু ফিল আখিরাতি মিন খালাক, ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক। দুই আয়াত, ওয়ালাইসা লাহু ফিল আখিরাতি মিন খালাক, ওয়ালাইসা লাহু ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আর কোনো বিনিময় পাবে না। সেই হিসাবে আমার ভাইদেরকে বলবো যে আমরা যারা চরমনাইতে আসছি, এখনই আমরা নিয়াতকে ঠিক করে নিই যে আমরা আসছি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশির উদ্দেশ্যেই। কি কথা ঠিক কিনা? তারপরে যদি কেউ এইভাবে আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে আইসা থাকে, আল্লাহ রাব্বুল আলামিনকে দুনিয়া যেটা আমাদের প্রয়োজন বঞ্চিত করবে? কি বলেন? কি বঞ্চিত করবে? বঞ্চিত তো করবে না।
কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাল্লাহুল মাওলা আল্লাহুল কুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই বান্দাবান্দি আমার মাওলার উপরে সবুর্দ করি আল্লাহর জন্য কাজ করে, আল্লাহর উপরে আল্লাহর জন্য হয়ে যায়, ওই বান্দাবান্দির জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যায়। এবং বান্দাবান্দির যা কিছু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবে বান্দাবান্দিকে ব্যবস্থা করে দেয়। কথা ঠিক না? আমাদের যা প্রয়োজন সেটা ব্যবস্থা কে করবে? আব্বাজান রহমাতুল্লাহ একটা ঘটনা শুনাইতেন। চরবনার মুজাহিদ যখন চরবনায় মাহফিল শুরু হয় তখন আল্লাহর বান্দারা তো আর হুঁশ থাকে না, কখনোই মাঠের ভিতরে চলে আসবে, অস্থির হয়ে যায়। এই কিছু আল্লাহর বান্দারা আছে যে আর্থিকভাবে এত দুর্বল, এই মাসকে মাস বছরকে বছর ওই 1 টাকা করে জমাইতে থাকে, যে ওই টাকা জমবে তারপর ওই টাকা নিয়ে চরবনায় মাহফিলে আসবে। এইভাবে আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দা তো চরবনায় মাহফিলে আসবে, ওদিকে আদরের ছেলে এমন অসুস্থ হয়ে পড়ছে যে ডাক্তার সহ সবাই বলতেছে তার বাঁচার কোনো সম্ভাবনা নাই। ডাক্তার ফেরত দিছে, এখন চরবনায় মাহফিলও চলে আসছে, এখন ছেলেও মরণাপন্ন, ওদিকে মাহফিলও শুরু হয়েছে। এখন চিন্তা করে আল্লাহ কি করব, আমি থাকলেও তো ছেলেকে রাখতে পারবো না, চরবনায় মাহফিল শুরু হয়ে গেছে, হে আল্লাহ আপনার উপর সুপুর্দ করে দিলাম। এরপরে সে ছেলের জন্য কাপড়ের কাপড় কেছে, এরপরে এলাকার লোকজনকে আত্মীয় স্বজনকে ডাইকে বলছেন ও যদি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায় কোন জায়গায় মাটি দেবা জায়গা দেখাইয়া দিস। সব ব্যবস্থাপনা কইরা আল্লাহর উপর সুপুর্দ করিয়া চরবনায় মাহফিলে চলে আসছে। চরবনায় মাহফিল তখন তার ওইভাবে যোগাযোগ টেলিফোন সব ব্যবস্থাও ছিল না। ওই আল্লাহর বান্দা চরবনায় মাহফিল আখিরে মুনাজাত শেষ কইরা এক শ্রেণী আমার বাজানরা আছে মানে অস্থির হয়ে যায়, আখিরি মুনাজাত মাঠে থাইকে না দিয়া সবক না নিয়া বিভিন্ন কায়দার লঞ্চে উঠে পাগলের মতো দৌড়ায়, বাসে যাই আগে দৌড়ায়। অনেক সময় দেখা গেছে আগে যাইতে যে অনেক সময় পিছনেও পড়ে। কথা ঠিক না? এত অস্থির হলে হবে কীভাবে? এই যে আখিরি মুনাজাত একসঙ্গে মাঠে বসে আপনি হাতুড়ি আল্লাহর কাছে দোয়া করবেন, কত লক্ষ লক্ষ আল্লাহ এই মজলিসে আছে, সেই বরকত থেকে আপনি মাহরুম হবেন, এটা কেমন কথা? এইটা করা যাবে না। আল্লাহর বান্দা যখন চরবনায় মাহফিল আখিরি মুনাজাত শেষ করে যখন নাকি বাড়িতে রাত্রে যেয়ে পৌঁছলেন, চিন্তা করছেন ওকে কোন জায়গায় মাটি দিল, একটু কবর জিয়ারত করে তারপর ঘরে যায়। কবরস্থানে যাইয়া দেখে নতুন কোনো কবর দেখে না, ব্যাপার কি ওকে মাটি কোথায় দিল। এরপরে ঘরে যাইয়া যখন নাকি দরজা আঘাত করছে, দরজা খুলে দিয়েছে, দেখে সেই ছেলেই তাকে দরজা খুলে দেয়। তখন সে 2 চোখের পানি ফেলাইয়া আল্লাহর দরবারে কান্দে, রব্বুল আলামিন আপনার কুদরত, যাকে সমস্ত ডাক্তার সহ সবাই বলছে যে বাঁচার কোনো সম্ভাবনা নাই, আপনার কাছে সুপুর্দ করে চলে গেছিলাম, মালিক আপনিই তো জিম্মাদার হইয়া সব ব্যবস্থাপনা করছেন। মাল্লাহুল মাওলা আল্লাহুল, আল্লাহর উপর সুপুর্দ করো। বর্তমানে এক শ্রেণী আমার বাজানরা আছে, হারামকে হারাম বলে না, ঘুষকে ঘুষ বলে না, সুদকে সুদ বলে না, শুধু দুনিয়া কামাই করবে, সম্পদ কিভাবে বাড়াবে। তুমি সম্পদ বাড়াবা, হারামের মধ্যে আরাম নাই। হারামের মধ্যে কি নাই? আরাম নাই। আর রেজেকের জিম্মাদার তো আমার মালিক নেছেন। তুমি রেজেকের জন্য এত পাগল হয়েছো কেন? হ্যাঁ, আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করব। আল্লাহ আমাকে চেষ্টা করতে বলছেন, আমি সাধ্য অনুযায়ী চেষ্টা করব, আমার যা প্রয়োজন ব্যবস্থা আল্লাহই করবে। আজ পর্যন্ত আল্লাহর উপর সুপুর্দ করে যারা চেষ্টা করছে, কেউ দুনিয়াতে যে কোনো অসুবিধায় পড়ছে? আমাদের তো জানা নাই কোনো অসুবিধায় পড়ছে, কিন্তু যারাই নাকি আল্লাহর এই যে ওয়াদা রেজেকের জিম্মাদার আমি, সেইটাকে বাদ দিয়া যারা ঘুষ সুদের ভিতরে বিভিন্ন হারামের ভিতরে লিপ্ত হয়েছে, ওদের অশান্তির কোনো শেষ নাই। এই বাস্তবতার কোনো শেষ নাই।
সেই জন্য আমার ভাইদেরকে বলবো, চরমনাইতে আসছেন, উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশির উদ্দেশ্যেই। কথা ঠিক কিনা? এখন আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, মামলা দুই প্রকার। মামলা কয় প্রকার? একটা হলো দুনিয়ার মামলা, আর একটা হলো আখিরাতের মামলা। দুনিয়ার মামলায় মানুষ পড়লে উকিলের কাছে দৌড়ায়, উকিল পরামর্শ দেয়, সেই অনুযায়ী মামলা পরিচালনা করে। এরপরে যদি কেউ ম্যাজিস্ট্রেট কোর্টে ঠগে, আবার জজ কোর্টে আপিল করে জিতবার আশা করা যায়। জজ কোর্টে ঠকলে আবার হাইকোর্ট, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট, সেখানে ঠকলে আন্তর্জাতিক কোর্ট। এরকম ধাপ বাই ধাপ অনেক আপিলের সুযোগ আছে না? আর আখেরাতের মামলা, হে কবরের যাত্রীরা, আমাদের সামনে আখেরাতের 5টা মামলাদার হয়ে আছে। এই মামলায় যদি বাজান কেউ একবার ঠইকে বসে আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আর আপিল কইরে জিতবার সুযোগ না। আখেরাতের 5টা মামলা: মৌতের মামলা, কবরের মামলা, কিয়ামতের ময়দানের মামলা, মিজান পুলসিরাতের মামলা। এই মামলার তদবির দুনিয়ায় থাকা অবস্থায় করার পরেই রওনা করতে হবে। আর এই মামলার উকিল হইল হক্কানি ওলামাই কিরাম, হক্কানি পীর বুজুর্গেরা। কথা ঠিক না? আজকে দুনিয়ার মামলায় কেউ মানুষ পড়লে চেহারার দিকে তাকানো যায় না। খাওয়া ঘুম কি হয়? নষ্ট হয়। যদি জিজ্ঞাসা করে আপনার চেহারা এরকম বিগড়ে গেল কেন, বলে ভাই শোনেন না, মামলায় পড়ছি। মামলায় পড়ছেন, কি হয়েছে? বলে মামলায় তো জেল হওয়ার সম্ভাবনা। বলে জেল হলে অসুবিধা কি? জেলে তো আপনি খাইতে দেবে, শুইতে দেবে, সবই তো ব্যবস্থা আছে, তা আপনি অস্থির হইলেন কেন? বলে ভাই সব ঠিক আছে, কিন্তু স্বাধীনভাবে চলা যায় না। কীভাবে চলা যায় না? এই স্বাধীনভাবে চলা যায় না, এই চিন্তায় কিন্তু তার ঘুম নষ্ট হয়েছে, খাওয়া নষ্ট হয়েছে। কিন্তু হে কবরের যাত্রীরা, হে আখেরাতের মামলা, হে আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, খোদা নাখাস্তা কেউ যদি একবার আখেরাতের মামলায় ঠকে বসে, আল্লাহ এবং আল্লাহর রসুল সেই মামলায় ঠকলে যে আযাব ও গজবের ঘোষণা দিয়েছেন, ওই 1 সেকেন্ডের আযাব গজব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়বেন, আল্লাহর ওলিদের ইতিহাস পড়বেন, এই মুমিন বান্দাবান্দি সলিহিন বান্দাদের ইতিহাস পড়বেন। তারা আখেরাতের মামলার এত গুরুত্ব দিত, দুনিয়া মনে হয় যে তাদের কাছে কোনো মূল্যই ছিল না। সাহাবায়ে কেরামদের ইতিহাস দেখেন নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কীভাবে বিশ্বাস করছে, তারা আমরা কীভাবে বিশ্বাস করি। আর আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনুল কারীমের ভিতরে বলছেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো, তোমরা বিশ্বাস করো সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান আনছিল, তারা যেভাবে বিশ্বাস করছিল। সাহাবায়ে কেরামদের বিশ্বাসটা কেমন ছিল আর আমাদের বিশ্বাসের অবস্থানটা কেমন? সাহাবায়ে কেরামদের বিশ্বাস, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দরবারে বসা, সালার শট পরনে, সালার শট গায়ে, সিরিয়া গেছে জোড়া দেওয়ার মতো কিনবে, সালার শট পয়সা নাই, বিনামূল্যের রাস্তায় পড়া চামড়া, সেই চামড়া দিয়ে সালার শট জোড়া দিস। এই অবস্থাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় পছন্দ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, জিবরাইল যাও আমার হাবিবকে যাইয়া বলো আমি আবু বকরকে সালাম পাঠাইলাম। আর আবু বকরকে জিজ্ঞাসা করতে বইল, আবু বকর এত বড় ধনী মানুষ, এত বড় বড় বংশের লোক, এত বড় নেতাগোছের লোক, এত বড় শিক্ষিত, এই অবস্থায় পড়ার পরে আবু বকর কি আল্লাহর উপরে খুশি না বেজার, এইটা আল্লাহ জানতে চাইছে। ইমানের অবস্থা বোঝেন, তাদের বিশ্বাসটা দুনিয়া বা আখিরাতে কেমন ছিল আর আমাদের অবস্থান কি, এটা বোঝা লাগবে না? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, আসিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরকে সালাম পাঠাইস। আর জিজ্ঞেস করতে বলছেন,
এই অবস্থায় পরে পরে আবু বকরকে আর মাওলা খুশি নেবে যাক আল্লাহ জানতে চাইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, আমার মালিক তোমার কাছে সালাম পাঠাইছে আর জিজ্ঞেস করতে বলছেন যে তুমি এই অবস্থায় পড়ার পরে তুমি আল্লাহর খুশি নেবে যাক আল্লাহ জানতে চাইছে। এ হইলে এই মালিকের একটা সম্পর্কের একটা খুশির একটা অবস্থা, কথা ঠিক না? আশিকারা মিল্লাত মাঝে হামজুলা, আশিকারা মিল্লাত মাযহাব খোদা। আশিকদের মাযহাব তো ভিন্ন, এই জন্য আসছে হাসানাতুল আবরারে সাইয়্যাতুল লিল মুকাররাবিন। এই আল্লাহর বান্দা নেককারদের নেকি আর যারা আল্লাহর নৈকট্যে পৌঁছে গেছে, আল্লাহর সঙ্গে যাদের গোপন সম্পর্ক তৈরি হয়ে গেছে, ওইটা তাদের জন্য গুনাহ। কি বুঝলে? নেককারদের নেকি তাদের জন্য গুনাহ। তাহলে আশিকদের মাযহাব কি ভিন্ন, কথা ঠিক না? যেই কথা বলতে চাইছিলাম, এই কথা বলার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কত বড় ধনী মানুষ ছিল, 40,000 স্বর্ণ মুদ্রা ওই সময় আল্লাহর রাস্তায় প্রকাশ্যে দান করছে, 40,000 স্বর্ণ মুদ্রা গোপনে আল্লাহর রাস্তায় দান করছে। এই সময় হিসাব করলে মনে হয় শত শত কোটি টাকার মালিক। এরপরে ওই অবস্থায় বসা তিনি 2 চোখের পানি ছাইরা আল্লাহর দরবারে কান্দে আর বলে, ইন্নী রাব্বির রাজ, আমি আমার মাওলার উপরে খুশি, আমি আমার মালিকের উপরে খুশি। আল্লাহর বান্দারা এই অবস্থায় সই না, আবার সবাই কিন্তু দান কইরে একেবারে নিঃস্ব হইয়া এইবার সংসার পরিচালনার ব্যবস্থাপনা সব সর্বনাশ করিয়েন না। এটা বলছি আগে, হাসানাতুল আবরারে সাইয়্যাতুল লিল মুকাররাবিন। নেককারদের নাকি মুকাররাবিন বান্দাবান্দির জন্য ওটা কি গুনাহ। ওই বাইজিদ মুস্তাফির রহমাতুল্লাহ আলাইহি ঘটনা শোনেন নাই? হ্যাঁ, দুধ খাইছে ঠান্ডা, একটু ব্যতিক্রম হয়ে গেছে, পেট খারাপ হয়েছে। এখন বলতেছে যে পেট তো খারাপ হয়েছে, মনে হয় দুধটা খারাপ ছিল, ঠান্ডা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিল, ভাইজি কি ব্যাপার, তুমি শিরক করলে নাকি? হ্যাঁ ভাইজি, পেট খারাপ করার মালিক আমি না দুধ? তুমি বললা যে দুধে পেট খারাপ হয়েছে, তা পেট খারাপ দুধে করছে, আমি করি নাই। আর এইটা যদি আমরা বলি আমাদের জন্য গুনাহ হবে না, তার জন্য কি হয়েছে? সমস্যা হয়েছে। কারণ কি? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কাফের এসে বলতেছেন, তোমার খোদার বলে এত ক্ষমতা, এক পেয়ালা বিষ নিয়ে আসছে, বিষ, এই বিষ খাইয়ে হজম করে দেখাতে পারো? তোমার খোদার বলে এত পাওয়ার, তোমার খোদা এই বিষের ক্রিয়া থেকে ফিরাও। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিষের কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতা আমার মালিকের। এই কথা বলে বিসমিল্লাহির রহমানির রহিম, এই কথা বলে এক পেয়ালা বিষ ঝগড়া করে গিলে খাই বেলাইছে। এই বিষে কিচ্ছু হয় নাই। এখন এর জন্য আপনি বিষ খাইবেন নাকি? হ্যাঁ, কারণ হাসানাতুল আবরারে সাইয়্যাতুল লিল মুকাররাবিন, তাদের সঙ্গে গোপনে মাওলার সঙ্গে সম্পর্ক হয়ে গেছে। খালিদ বিন ওয়ালিদ, বিষের কোনো ক্ষমতা নাই, খা বিষ, কথা ঠিক না? ঠিক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলাইছে, কি মালিক বলতেছে, ইব্রাহিম কোনো চিন্তা নাই, ও আগুন তোমার জন্য আমি কি বানাই দেব? এই ঠান্ডি তোমার অন্তরের যেন ভিন্ন সুন্দর ব্যবস্থাপনা হয়, তোমার আরামদায়ক জায়গা বানাই দেব। আগুনের ভিতরে আলহামদুলিল্লাহ আরামদায়ক জায়গা বানাইস। এখন এই জন্য আপনি লাফাই পারবেন আগুনের মধ্যে, আসতে কয়। এই জন্য আমার ভাইদেরকে বলবো যে এইটা হইল আশিকদের মাযহাব ভিন্ন, কথা ঠিক না? আল্লাহ আমাদেরকে সেই মাকামে পৌঁছার তৌফিক দান করুন, কথা ঠিক না? এই জন্য আমার ভাইদেরকে বলবো, এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে বসে বলতেছেন যে আমি আমার মালিকের উপরে কি আছি? রাজি খুশি আছি।
কথা ঠিক কিনা? এই হলো তাদের ঈমান, এই হলো তাদের কি? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের অবস্থা কেমন ছিল? তোমরা ঈমান হলো কাদের মতো? বলেন সাহাবায়ে কেরামদের মতো। কাদের মতো? তাদের ঈমান কেমন ছিল? এই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ধনী ওসমান, এখনও তারা মদিনা শরীফ গেছেন, বড় বড় মাজরা, বড় বড় এখন বাগান তার নামে এখনও আছে, আমি নিজেও দেখি আসছি, বড় বড় বাগান। এত বড় ধনী আল্লাহ বানাইছিলেন। তিনি ব্যবসার মাল আসছে, মালের বহর মদিনা শরীফ থেকে বেড়ে জুল হুলাইফা পর্যন্ত বিরাট অনেক দূরত্বে, প্রায় 5-6 কিলোমিটার দূরত্ব, মালের বহর, অনেক মূল্যবান মাল, অনেক দামি মালের দাম বাইরেও গেছে। এখন 1 টাকায় 4 টাকা পর্যন্ত দাম উঠে গেছে। কিন্তু ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা আমার মালের দাম 1 টাকায় 4 টাকা পর্যন্ত বলছো, এর সো একটা বড় সুসংবাদ আমার কাছে আছে, 1 টাকায় 10 টাকা। এই কথা বইলা সমস্ত মাল আল্লাহর রাস্তায় দান করে দিচ্ছে। 1 টাকায় কত? 10 টাকা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই যে ব্যাপারটা, এটা কিন্তু অন্তরের সাথে সম্পর্ক। কির সাথে সম্পর্ক? বলে তা কেমন? এই আল্লাহর বান্দারা, বাইং মাছ থাকে মাটির মধ্যে, কিন্তু কাদা তো গায়ে লাগতে পারে না। কাদা কি গায়ে লাগে না। মোমেন বন্দাবান্দি থাকে দুনিয়ার ভিতরে, কিন্তু দুনিয়ার মোহাব্বত, তাদের ওই 3.5 বডি কন্ট্রোল রুম, যেইটাকে উপরে ভিত্তি করে মানুষের সম্মান বাড়ে কমে, সেই কলমের ভিতরে জায়গা হয় না। কথা ঠিক না? আমরা চলি দুনিয়ার মধ্যে, কিন্তু দুনিয়ার মোহাব্বত কলমের ভিতরে কি হইতে পারবে না, জমা হইতে পারবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো যে আল্লাহ যদি কবুল করে বাঁচাই রাখে, অনেক ওলামায়ে কেরাম হক্কানি এখানে আলোচনা রাখবে, বেহুদা সময় নষ্ট করবেন না। আল্লাহর রহমতে দেখবেন, আল্লাহ কবুল করলে বিভিন্ন ধরনের আল্লাহর রহমতে এখানে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা হইতে থাকবে। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনবেন, তখন বুঝে আসবে যে আমরা যে আলোচনা করতেছি যে দুনিয়া এবং আখেরাতের মামলার ব্যাপারে। দুনিয়া বাদ দেওয়ার জন্য আল্লাহ বলে নাই, এই আর দুনিয়া আপনার আমি যদি ওটাকে অগ্রাধিকার দিয়া আখেরাতকে পিছনে রাখতে হবে না সামনে রাখতে হবে, এইটা বোঝার জন্যই এই মাহফিলের ব্যবস্থা। কথা ঠিক না? দুনিয়া ছাড়া কি আখেরাত কামাই করা যায়? আপনার কাপড় না থাকলে ফরজ ডাকবেন কীভাবে, সতর ডাকবেন কীভাবে? হ্যাঁ, তাহলে আপনার কাপড় চোপড় লাগবে না? আপনার পেটে ভাত না থাকলে আপনি নামাজে দাঁড়াই থাকবেন কীভাবে? তাহলে খানা খাওয়া লাগবে না? এই তাহলে বুঝা গেল যে কোনটা দুনিয়া আর কোনটা দুনিয়া না, এইটা পার্থক্য বোঝার জন্যই মাহফিলের ব্যবস্থা। আলহামদুলিল্লাহ, কথা ঠিক কিনা? কিন্তু এখনও কিছু আছে সর্বনাইতে অনেক বছর পর আসা যাওয়া করে, কোনটা দুনিয়া কোনটা আখেরাত এখন পর্যন্ত কিন্তু বুঝ পুরা আসে নাই। বলে হুজুর এটা বললেন কেন? কিছুদিন আগে গেছিলাম, একজন লইছে হেও সর্বনাই মুজাহিদ পুরান, আর একজন লইছে হেও সর্বনাই মুরিদ পুরান। আইসা আমাকে বলতেছে, হুজুর এখন এই লোকটাকে নিয়ে আসে এটা পরামর্শের জন্যে। আমি কি পরামর্শ? বলে হুজুর এত অনেক ঋণ হয়ে গেছে, এখন একটু সুদের সাথে একটু জড়াইয়া একটু সুদের থেকে টাকা আনতে চায়। এই পরামর্শ আমার কাছে এসে আমি চাইয়ে রয়েছি। যে লোকটাই বলছে সেও পুরান মুজাই, আর একজন লইছে হেও দেই পুরান মুজাই। সর্বনাইতে আসার পরে এখন পর্যন্ত আর বুঝতেই হয় নাই যে সে ঋণ হয়েছে, এখন সুদের থেকে টাকা আনবে। আর সুদ হইল সম্পূর্ণ হারাম, 70টার মতো গুনাহ। ছোট গুনাহ হলে নাউজুবিল্লাহি মিন জালিক, মায়ের সঙ্গে অপকর্মের চেয়েও ঘৃণিত। আর সে শেখছে কি, এখন ঋণ উদ্ধার করার জন্য সে এখন সুদের সাথে জড়াবে। এই পরামর্শ আমার দ্বারা নিতে এটা নাউজুবিল্লাহ। আমি কইলে এই শেখলেন চরমাই যাওয়ার পরে, আর এই পরামর্শ আমার কাছে আসছে। আর একজন এসে আমাকে বলে, এই গেল একজন, এইটা ওই নোয়াখালী মনে পড়তেছে, ফেনি মনে পড়তেছে এই ঘটনা। এই দুপুরের সময় খানা খাইতে তখন লইয়েছে। আর একজন এই কয়, হুজুর এখন আর হুজুর দুনিয়ার কাজকর্ম ব্যবসা বাণিজ্য এখন আর ভালো লাগে না, এখন হুজুর নিয়ত করছি এখন সব সময় আখেরাতের কাজের ভিতরে ইবাদতের ভিতরে লিপ্ত থাকবো। আমি করি এই শেখছেন সর্বনা যাই, হ্যাঁ আপনি যে ব্যবসা বাণিজ্য করেন এটাও যে ইবাদত,
এটা আপনি কি বুঝেন নাই? তো চরমনে আপনি গেলেন কেন? আল্লাহ কি বলছেন? ব্যবসা তোমাদের জন্য হালাল ঘোষণা করছে। তা আল্লাহ যেটা হালাল ঘোষণা করছেন, এই ব্যবসা করা এটা আল্লাহর হুকুম মানা না? আল্লাহর হুকুম মানা কি এটা ইবাদত না? সে বুঝে নাই, সে এসে বলতে হুজুর এখন আর ভালো লাগে না। এই জন্য এক শ্রেণী দেখছি একটু বর্তমানে দরবেশ হয়েছে। আমি কোনো ব্যাপার কি ভাই, তোমার সংসারাদি কই, তোমার বিবি বাচ্চা কই, তোমার ব্যবসা বাণিজ্য কই, তোমার কার্যক্রম সব বাদ দিয়া তুমি কি করতেছো বাজার? কলে হুজুর এখন ওগুলো ভালো লাগে না, এখন হুজুর এর মধ্যে আসি, এখন তো খালি এবার একটু দাওয়াত খায়, ওবার একটু দাওয়াত খায়, আবার একটু আবার মাঝে মাঝে মজলিসে খাস মিলায়। মজলিস খাস বুঝেন নাই? এই খাসের বলে আবার আমিরও আছে, বুঝছেন? এই খাসের আমিরে করে কি জানেন না? বিভিন্ন বাড়ি বেটে দাওয়াত খায়, দাওয়াত খাই যাইয়া এই ঘরের মধ্যে বলে জেকের করে। হেয়ার পর এক জায়গায় যেই শুনলাম এত বড় অসভ্য, সেইগুলো বই বই এমন খারাপ খারাপ গান গায়। এই গানে শেষ মতো ভিতরতে মহিলারা কয় পিসা কয়টা আছে লই এক জুতাইতে পিড়েই লই। তারপর সে এরকম খাস জামাত এরকম আমির যদি পান ওখানে পিড়েই সোজা করিয়ে দেবেন। এই ধরনের দরবেশ পাইলেই পিড়াইবেন। সর্বনেতে এগুলো শিখানো হয় নাই। এই দরবেশি ধোকাবাজি কইরা একটু পয়সা খাওয়ার, বিভিন্ন হাদিয়া খাওয়ার, বিভিন্ন সম্মান গুছাবার জন্য এই ধরনের ধোকাবাজি করতেছে। এগুলো দিকে লক্ষ্য রাখবেন। আর একটা তরিকা কিন্তু একদিনে শেষ হয় না। যত তরিকার পিছনে দেখবেন সব জায়গায় কিন্তু আল্লাহ ওয়ালারা খাঁটি আল্লাহর ওলিরা ছিল। এই পরবর্তীতে আস্তে 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 এই ধরনের যখন নাকি এটাকে গুরুত্ব সহকারে ফিরায় নাই তখনই বেদাত অগ্রাধিকার পেয়েছে, তখনই আস্তে আস্তে ধ্বংস হয়ে গেছে। এই জন্য খুব লক্ষ্য রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন চরমানে তৌফিক আল্লাহ বাড়াইতেছেন আল্লাহ কুতুবদের ইখলাসের কারণে, আল্লাহ খাস মেহেরবানিতে। হ্যাঁ, জজবা তো থাকবে, জজবা থাকলে জোশের সাথে হুশ থাকা লাগবে। কোনটা আল্লাহ খুশি আর কোনটা আল্লাহ বেজার এইটা বোঝা লাগবে। এই জন্যই তো আব্বাজান বারবার স্মরণ করাইতেন মোমেন কখনই বোকা হতে পারবে না। মোমেন সংসারে চালাক চতুর হতে হবে, ঠিক না? মোমেন কোনো সময় এক করতে দুইবার পাচার খায় না। এই জন্য আমার ভাইদেরকে বলবো দুনিয়া বোঝা লাগবে, আখেরাত বোঝা লাগবে। ব্যবসা বাণিজ্যের হুকুম কার? কিন্তু এক শ্রেণী আমার বাজানরা আছে দুইটাকে মিশ্রণ করে, বোঝেন না? এক শ্রেণী সর্বনাইতেও আসে, আবার সুদের ব্যবসার সাথে জড়াইয়ে থাকে, সর্বনাইতেও আসে। আবার দুনিয়ামুখী রাজনীতি দল, এই যারা নাকি আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধাচারণ করে মানব রচিত তন্ত্রকে বাস্তবায়ন করতে চায় তাদেরকে খুশি করার জন্য তাদের সাথে দল করে। আবার একটু বাইরে বলে যে চরমনাই দেখেছি আল্লাহরে পাওয়ার জন্য, চরমনাই দেখেছি দুনিয়া পাওয়ার জন্য। আর দুনিয়া সম্পর্কে চরমনি হুজুর বুঝবে কি? আল্লাহ আল্লাহ মানুষ, এ তো আখেরাত সম্পর্কে ভালো বুঝবে, আমরা দুনিয়া সম্পর্কে ভালো বুঝি। কথা বুঝেন? আবার আব্বাস রহমতুল্লাহ পড়ে আছে প্রথম যখন রাজনীতি ময়দানে কার্যক্রম শুরু করছিলেন, এই তখন তো রাজনীতি ময়দানে পড়তো চরমনাই মুসারি, তখন তো ভালো পৌঁছে নাই, না বোঝার কারণে প্রথম পর্যায়ে তাদেরকে বুঝাইতে পারে। এই মাহফিল হয়েছিল মাঠ দেখি খালি, লোক তেমন আসে নাই, ভয়তে হোক আর শিখাইতে হোক। তখন আল্লাহর কত বলছিলেন বাজান আমি তো কোরআন হাদিস অনুযায়ী বুঝা তোমাদেরকে বলছিলাম, এখন তোমরা চরমনাই যে মুড়ি দিয়েছো আমাকে মুরব্বি মানছো, এখন আসলে আমার যে দেখলাম আমার যোগ্যতা কম, তোমাদের যোগ্যতা বাইরে গেছে, তাহলে উচিত ছিল আমার তোমাদের কাছে মুড়ি হওয়া। মনে আছে? পুরান বুঝাইতে মনে আছে না? তাই যেই কথা বলতে চাইছিলাম যে এক শ্রেণী কিন্তু বর্তমানে আছে এরা মিশ্রণ করে। কি করে? আবার কন মিশ্রণ করে। কিন্তু আখেরাত এবং দুনিয়াকে একসঙ্গে খুশি করা যায়? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? হ্যাঁ, দুনিয়া এবং আখেরাতের সম্পর্ক কাজুররাতাইন, দুই সতীনের মতো। দুই সতীন একত্রে যেভাবে খুশি রাখা যায় না, এইভাবে দুনিয়া এবং আখেরাতকেও একত্রে খুশি রাখা যায় না। আমি বলছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কথা বলে এই আল্লাহর বান্দারা, দু কিস্তি পর নেহাদানকে সেরা যায়। দুই নৌকার ভিতরে তুমি দুই পাও যদি লাগাও, দুই নৌকা যখন দুই দিকে সরতে থাকবে,
বাজান তোমার ভিতরে মাঝখানে ফাইরা চিরা ধ্বংস হওয়া ছাড়া কোনো গতি থাকবে না। কথা ঠিক না? তুমি আখিরাতকে খুশি করবা, দুনিয়া বেজার হবেই হবে। দুনিয়াকে খুশি করবা, আখিরাত বেজার হবেই হবে। কিন্তু একটা কথা সবসময় মনে রাখা লাগবে, আপনি যদি আখিরাতকে খুশি করেন, আখিরাত খুশি মানে কি? আল্লাহ আল্লাহ রসুলকে যদি খুশি করার জন্য কাজ করেন, দেখবেন আল্লাহর ফজল করমে দুনিয়া আইসা আপনার পায়ের ভিতরে পইরা যাবে, লাইট থেকেও সরাইতে পারবেন না। পারবেন? লাইট থেকেও সরাইতে পারবেন না, দুনিয়া এসে আপনার পায়ের মধ্যে পড়ে যাবে। কথা ঠিক না? কিন্তু আপনি যদি দুনিয়া এবং আখিরাতকে খুশি করতে চান, খসরাত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়াতেও আপনি ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। বাস্তবতা আছে না নাই? দুনিয়াতেও দেখবেন আপনি অসম্মানিত, আখিরাতেও আপনি অসম্মানিত। আর ওদিকে দেখবেন আল্লাহর কুতুব ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন তারা দুনিয়াতেও সম্মানিত, আল্লাহ কবুল করলে আখিরাতেও সম্মানিতই আল্লাহ উঠাবে। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, চরমনাইতে আসছেন এত কষ্ট কইরা, বাজান খাওয়া দাওয়ায় কষ্ট, চলাফেরায় কষ্ট, এখন নিয়াতকে পরিবর্তন করেন। মালিক যখন চরমনাইতে নিয়ে আসছেন, আপনার ওলি না বানাইয়া আমাদের কাউকে ফেরত দিয়েন না। মালিকের কাছে বলতে তো কোনো দোষ নাই, আমার মালিকের ভান্ডে মালের কোনো অভাব নাই। যদি আমার মালিকের কাছে বলার মতো বলতে পারি, হাদিসের ভিতরে আসছে ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রব্বুল আলামিন শুধু তোমার বাহ্যিক আমলের দিকে তাকাইয়া থাকে না, মালিক তোমাদের অন্তরের দিকে তাকাইয়া থাকেন, যে তোমাদের অন্তরের অবস্থানটা কি, খেয়ালটা কি। যদি এই খেয়াল করতে পারেন, মালিক আমি চরমনাইতে আসছি একমাত্র আপনার পরিচয় লাভ করার জন্যে, মালিক চরমনাইতে আসছি হক বাতিলের ভিতরে পার্থক্য করার জন্যে। আমার আব্বাজান বলতেন, বারান ঝোঁকে মুড়ি ধোয়া কোনো দরকার নাই, ভালো কইরা বোঝো চরমনাই এই তরিকা, চরমনাইয়ের মাহফিল কেন প্রতিষ্ঠিত করা হলো। আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাজান ভালো কইরা বোঝো, চরমনাইতে পায়খানা প্রস্রাব চলাফেরা রাস্তাঘাটে সর্বদিকে কষ্ট হওয়ার পরেও যারা নিয়ম অনুযায়ী চলতে পারবেন না, তারা চরমনাইতে আইসা কোনো লাভ নাই। আমার আব্বাজান বলতেন, 1 সবক 2 সবক 3 সবক নেওয়ার পরেও যদি তোমার দিলের অবস্থান, আমলের অবস্থান পরিবর্তন না হয়, চরমনাই আইসা তোমার কোনো লাভ নাই। তুমি আগে যেই গুনার কাজ করতে সেটা এখনও তুমি করো, আল্লাহ আল্লাহর রসুলের হুকুমের বিরুদ্ধাচরণ করতে এখনও সেইটা করো। যদি এইভাবেই তুমি করো, চরমনাই আইসা কোনো লাভ নাই। কারণ তোমার রোগ হয়েছে কলবের রোগ, এই রোগের জন্য তুমি ডাক্তারের কাছে আসছিলাম, হক্কানি আলেমদের কাছে আসছিলাম, কিন্তু প্রেসক্রিপশন দেওয়ার পরে, ঔষধ প্রয়োগ করার পরে যদি তোমার কোনো পরিবর্তন না আসে, আমি ডাক্তারের দ্বারা তোমাদের রোগীর কোনো উপকার হবে না। এই আল্লাহর বান্দারা শারীরিক রোগের জন্য বিভিন্ন, যখন আমরা ডাক্তার দেখাই, ডাক্তার প্রেসক্রিপশন করে নিয়ম অনুযায়ী ঔষধ সেবন করলাম, কিন্তু রোগের কোনো পরিবর্তন যদি না আসে, বাজান বইসা না থাইকে অন্য ডাক্তারের পরামর্শ নাও। কারণ আমাদের ডাক্তার তো উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য রোগ ভালো হওয়া। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান চরমনাই আমাদের কোনো মাকসাদ না, অমুক টমুক সমুক জায়গা আমাদের কোনো উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হলো আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলা, ইমানকে মজবুত কইরা, নেক আমল কইরা, গুনার থেকে ফিরা, আল্লাহর মোহাব্বত ভিতরে পয়দা কইরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। যদি তুমি চরমনাইতে আসছো, দেখো তোমার এই মাকসাদ উদ্দেশ্য পূরণ না হয়, এখান থেকে যাও,
অন্য জায়গায় দৌড়াও। কারণ বাজান তুমি যদি চাইয়া কবরের ভিতরে পরিচয় দাও আমি চরমোনাইয়ের মুরিদ, আমি চরমোনাইয়ের লোক, আমি চরমোনাইয়ের মুহুব্বিন, এই পরিচয় কিন্তু কোনো কাজ হবে না। সবসময় মনকে প্রশ্ন করিয়েন বাজান, কবরে কিন্তু প্রশ্ন তিনটা। প্রথম নম্বর মান রব্বুকা, দ্বিতীয় নম্বর ওমা দীনুকা, তৃতীয় নম্বর আমার নাবিয়ুকা। আল্লাহর রসুলকে দেখাবেন মান হাযার রাজুল, বলো ব্যক্তিকে। এই তিন প্রশ্নের ভিতরে কিন্তু কোথায়ও কিন্তু পাওয়া যায় না তুমি চরমোনাইয়ের লোক কিনা, তুমি অমুক জায়গা তমুক জায়গার লোক কিনা। পাওয়া গেছে? যদি না পাওয়া যায়, আমাদের উদ্দেশ্য ঈমানকে মজবুত করা, নেক আমল করা, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলা, তারপর দুনিয়ার থেকে ঈমান নিয়ে বিদায় নিয়ে কবরে যাওয়া। কথা ঠিক কিনা বাজার? যদি তাই হয়, আর সবসময় মনকে বুঝাইও। এক সিনেমার বাজানরা আছে, বাজান চরমোনাইয়ালারা, আল্লাহ মাফ করো, যদি কোনো শরিয়াতের বিরুদ্ধে তোমাদেরকে নির্দেশ দেয় তারপরও মানতে হবে, এটা কিন্তু পারা যাবে না। ডাইরেক্ট বলতে হবে হুজুর এটা শরিয়াত বিরোধী, আল্লাহ এবং আল্লাহর রসুলের হুকুমের বিরোধী, হুজুর আপনি বলছেন মানা যাবে না। কারণ কি বাজান, শরিয়াতের বিরোধী, আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরোধী কোনো হুকুম বাপ মাও যদি করে, বাপ মায়েরও হুকুমও মানা যাবে না। এই আল্লাহর বান্দারা সবসময় ওই কথা মনে রাখেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তুনকিজি নাফসাকি মিনান নার, হে ফাতেমা দুনিয়া থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। ও ফাতেমা, এরপর যাই অন্ধকার কবরে সও। ফাতেমা যদি কবরে এই পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমার এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এ কবরের যাত্রীরা, কিসের চরমোনাই, কিসের অমুক সমুক বাজার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার মেয়ের ব্যাপারে কবরে কোনো নাজাতের গ্যারান্টি দিতে না পারে বাজার, এমন কোন পীর, এমন কোন দল আছে যে তোমাকে আমাকে কবরে নাজাতের গ্যারান্টি দিতে পারবে? কোনো দিন পারবে না। এ দুনিয়াদার পাগল আমার বাজারা, হে বড় লোক আমার বাবারা, অনেক বড় লোক আমার বাজানরা আসছেন আমি জানি, অনেক ক্ষমতা সম্পূর্ণ আমার বাজানরা আসছে। সেই বাজানদেরকে বলবো, বাজান মামলা দুই প্রকার, একটা হলো দুনিয়ার আর একটা হলো আখেরাতের মামলা। বাজান মামলা আখেরাতের মামলা, দুনিয়ার মামলা, দুনিয়ার মামলা ঠকলে বাজান সেখানে জেল হয়, আবার আপিলের সুযোগ আছে। কিন্তু এ বড় লোক আমার বাবারা, হে সম্মানিত আমার বাবারা, আখেরাতের যে মামলা তোমার আমার সামনে দাঁড় হইয়া আছে, এই মামলায় যদি একবার কেউ ঠগো আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এই আল্লাহর বান্দারা দুনিয়া সম্পর্কে একটু মুরাকাবা করো, দুনিয়া সম্পর্কে একটু চিন্তা করো। এ আল্লাহর বান্দারা, এই ইমানদারেরা, ভালো কইরা মনকে বুঝাও। দুনিয়া সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। এ আমার উম্মতরা, দুনিয়াটা হলো একটা মরক, দুনিয়াটা হইল একটা মুর্দা বা মরক, এর পিছনে যারা পড়বে তারা হইল দুনিয়ার কুকুর। বাজান পানির ভিতর থেকে মরক ভাইসা যায়, ওর পিছনে কিন্তু কোনো মানুষের দল দৌড়ায় না, ওর পিছনে কুকুরের দল দৌড়ায়। কখন মরক নদীর কিনারায় আসবে আর মরক সেইরা ফাইরা খাবে। ঠিক বাজান আল্লাহ রসুল বলতে, হে ইমানদার, আমি বলিনি, আল্লাহ রসুল বলছেন। আল্লাহু আল্লাহ,
তুমি আর আমি অনেকেই তো দুনিয়াকে এত গুরুত্ব দেই, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রসুলের কাছে দুনিয়া সম্পর্কে কি মন্তব্য শোনো। আর দুনিয়া জিফাতু আতালিবুহা কিলাব, দুনিয়ার একটা মরক, এর পিছনে যারা পড়বে আখিরাতের জিন্দেগি ধ্বংস করবে, এরা হইল দুনিয়ার কুকুর। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আসলে অনেকেই আমরা দুনিয়া সম্পর্কে চিন্তা করি না, এই জন্য দুনিয়ার পাগল হইলাম। কিন্তু দুনিয়া সম্পর্কে যারা চিন্তা করছে তারা দুনিয়াকে বাজান তালাক দিয়া ফেলাইয়া দিছে। আল্লাহু আকবার। দুনিয়া সম্পর্কে আল্লাহ রসুল বলেন, দুনিয়া এবং দুনিয়ার যত ভিতরে যত সম্পদ আছে, এক হাদিসের ভিতরে বলে আল্লাহর কাছে কাব্বাউদাতেন, একটা মাছির পাখনা পরিমাণ মূল্য নাই। মাছির পাখনার সঙ্গে কেন মূল্য উদাহরণ দিলেন? কারণ ওইটাও তো একটা মাখলুক, ছোট্ট হইল আমার মালিক বানাইছেন, ওরও একটা গুরুত্ব, ওরও একটা দাম আল্লাহর কাছে আছে। কিন্তু বাজা ওই মাছির পাখনা পরিমাণও মূল্য আমার মালিকের কাছে দুনিয়া নাই। দুনিয়ার ব্যাপারে আজকে খুন খারাপি, মারামারি, কাটাকাটি, হিংসা কোনো শেষ নাই। হারামকে হারাম বলি না, ঘুষকে ঘুষ বলি না, সুদকে সুদ বলি না। বাজান পরের মাল ঠগানো, এমনকি ভাই বোনের মাল ঠগানো, বাজান বিভিন্ন কায়দায় এই দুনিয়ার সম্পদ গুছাইয়া কার জন্য রাইখা দাও। একটু মাঝে মধ্যে মোরাকাবা করো। বাজান শুনতেছিলাম বরিশাল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিল এক আল্লাহর বান্দা, তাকে রুমের ভিতরে আটকাইয়া, ছেলেরা রুমে তালা মাইরা আমাদের লোকজনকে মোবাইল করে ফোন করে, ভাই আমার আব্বাজান করোনা ভাইরাসে মারা গেছে, তাকে এসে একটু দাফন কাফনের ব্যবস্থা করে যান। আমাদের লোকজন আসলো, আইসা দেখে রুমের ভিতরে তালা মারা, কিন্তু কোনো ছেলেরা ওখানে নাই, চাবিও নাই, কিভাবে রুম খুলবে? আমাদের লোকজন তালা ভাইঙ্গা যখন রুমে ঢুকলো, ঢুইকা দেখে আল্লাহর বান্দা এখনো মারা যায় না। আমাদের লোকজন কান্দের ভিতরে উঠাইয়া তাড়াতাড়ি দৌড় মারলো, দৌড় মাইরা অক্সিজেন লাগাইলো, আর একটু সুস্থ হইল, পরে ইন্তেকাল করছেন। তখন তিনি আফসোস করে কান্দে আর বলে, ভাই যাদের জন্য জীবন শেষ করলাম, জীবন শেষ করলাম, জীবন শেষ করলাম, যাদের জন্য এই সম্পদ রাইখা গেল, তারা আমার এই কঠিন মুহূর্তে আমার শ্বাস আসে আর এই অবস্থায় নির্দয় পাষাণের মতো, শত্রুর মতো আমাকে ফালাইয়া রূপ তালা মারিয়া চইলা গেল। ভাই আপনারা কোথা থেকে আসছেন? আইসা আমার খেদমত করলেন, বাজার কাগজ কলম নিয়ে আসো, সমস্ত সম্পদ তোমাদেরকে আমরা লিখে দেই। এ দুনিয়াদার পাগল, কোন দুনিয়ার পাগল হইছ? বাজান বলকে বুঝাও। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বাজান তিনি একটা উদাহরণ দিয়া বলতেন, ডাকাইতের দলের সর্দার, ডাকাইতের দলের সর্দারের কত পাওয়ার। বাজান ডাকাইতের দলের সর্দার, ডাকাইতের দলের কোনো লোক যদি অন্যায় করে, বাজান অনেক সময় গুলি কইরাও মাইরা ফেলায়, আরে বিভিন্ন শাস্তি প্রয়োগ করে। ওর পাওয়ারেই মাতুব্বারি, ওর ক্ষমতা কতক্ষণ? পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হয়ে যাবে, তাকে বুট দিয়া লাথাবে, তাকে হাত পাও ভাঙিয়া ফেলবে, তখন দেখবে কোথায় সারগিরি, কোথায় তার বাবুগিরি, কোথায় তার সর্দারগিরি। হে দুনিয়াদার বড় লোক আমার বাবারা, হে দুনিয়াদার ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা, হে দুনিয়াদার বড় লোক আমার বাবারা, আজকে যারা টাকার গরমে, ক্ষমতার গরমে, দলের গরমে, বংশের গরমে, শিক্ষার গরমে যারা আজকে ধরাকে সরা জ্ঞান মনে করেন না, বাজান এই সর্দারগিরি মাতুকবাড়ি কতক্ষণ? বাজান আজরাইলের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত
মনকে বুঝাও, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। খেয়াল করতে থাকো, ওই দিন রাত্রির কথা চিন্তা করো যেদিন বাজান তোমার বাড়ির দরজায় আজরাইল আলাইহিস সালাম শেষ সিটি বাজাইয়া বসবে। এখন তাকাইয়া দেখো, আজরাইল সালাম আসবে, মাথা তার আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসিবে এক হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীর। हकीकत से तो दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है। हे दुनियादार पागल আমার বাবারা, হে বড় লোক আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, আবার এই পাশের মাইকের শব্দগুলো কমাই দিয়ে আবার কষ্ট হইতে আছে। মাঝখানে তো ভালোই লাগছিল আবার। हकीकत से तो दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है। दुनिया सिफतु व तालिबुहा किला, দুনিয়া টলে একটা মরো, এর পিছনে যারা পড়বে, আখিরাতের মামলা যারা শেষ করবে বাজার, তারা হইল দুনিয়ার কুকুর। এই আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, বাজান চরমনাইতে আসছে, যদি নিয়াত এদিক ওদিকে ঘুইরা থাকে, এই আগের অবস্থানে দে, আগে দূরের মাইক রাখা অবস্থায় কথা বলে টাস্টার ডাইন ভাবে শব্দ হয়েছে, আবার কমাই নি কে? আল্লাহু আল্লাহ। যেই কথা বলতে চাইছিলাম বাজার, চরমনাইতে আসছেন, কি নিয়ে বাড়িতে রওনা করবেন বাজার, কি নিয়ে চলবেন, ভালো কইরা মনকে বুঝাও। আর আমার মালিকের কাছে দোয়া করতে থাকো। হাদিসের ভিতরে আসছে, জফুল কালাম আমার মাওলার হাতে, আমার মালিকের হাতে তোমার আমার দে। যদি আমার মালিকের কাছে সুপুর্দুর মতো সুপুর্দ করা যায়, সফরদম বাতুমা খিসর তুদানি হিসাবে কামা বেশরা। যদি আল্লাহর ভাই সফরদের মতো সফরদ করতে পারো, আমার মাওলাই তোমার আমার জন্য যথেষ্ট। যখন চরমনাইতে আমার মালিক নিয়ে আসছেন, তেলটাকে পুরাপুরি মাওলার হাতে সুপুর্দ কইরা দাও। হে আমার মালিক, হে আমার মাওলা, হে আমার মাওলা, হে আমার আল্লাহ। মালিক, আপনি যখন চরমনাইয়ের ময়দানে নিয়ে আসছেন, আপনার অলি না বানায়া আমাদেরকে এখন থেকে ফেরত দিও না। আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা। আল্লাহ আল্লাহ, বাপমার সঙ্গে একবার দুইবার তিনবার যদি কঠিন কঠিন অন্যায় করো বাজান, আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, সন্তান যখন ওয়া 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 করে কাঁদবে, মায়ের কাজ হাতের থেকে পইরা যায়,
মা দৌড় দিয়া যাইয়া সন্তানকে ধরে, সন্তানের তামাম গায়ে পায়খানা প্রসাবে ভরা, সন্তানকে মা রাগ করে কোনো ফলাইলা, পানিতেও ফলাইলা, ধোয়াইয়া পোষাইয়া মা সন্তানকে কোলে নেয়, আদর করে। বাবা তোকে আমি কষ্ট দিছি। মা সন্তানকে যত মায়া করে এর সে হাজার লক্ষ গুণ বেশি মায়া করে আমার মাওলা বান্দা বান্দিকে। এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, গুনার অভাব না, কিন্তু এই মজলিসের ভিতরে হাজার হাজার আমার মাওলার পাগলেরা বসে আছে। আল্লাহ, যখন তারা আমার মালিকের দরবারে হাত তুলবে, তাদের সঙ্গে যদি আমরাও একসঙ্গে মজলিসে হাত তুলতে পারি, আমার মাওলা তাদের, আল্লাহ তার রহমতে, তার বরকতে, তার খাস বান্দাদের ওসিলায় তোমাকে আমাকে আমার মালিক আল্লাহু আকবার তার খাস ওলিনা বানাইয়া ফেরত দিবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, গুনার অভাব নাই, কিন্তু তারপরে গুনার একটা সীমা সংখ্যা আছে। যদি মালিকের কাছে সবর্দ কইরা গুনাহ থেকে মাপ চাইতে পারে, আমার মালিক তো ওয়াদা করছে শুধু তোদের গুনাহ মাফ করব তাই না, গুনাহকে আমি নেকের দ্বারা পরিবর্তন কইরা দেব। আমার মালিকের কাছে দোয়া করে, মালিকের কাছে দুই চোখের পানি ফেলাও আর মালিকের কাছে মাপ চাও। আল্লাহু আকবার।